বোম্বাই মরিচের আচার বানাবো, এখানে এটা ফাঁকি বানাবো, তো এটা ইয়ে করতেছি। আর এই যে বোম্বাই মরিচের আচার বানাবো, দেখেন বোম্বাই মরিচ কতগুলো কাটতে নিচ্ছি, ওরে বাবা আজকে খাওয়াবো বোম্বাই মরিচের আচার। তো আমি এখানে আমার তেলটা একটু হালকা কুসুম গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। হ্যাঁ, হালকা কুসুম গরম হয়েছে, একটু গরম করে নিই তেলটারে। তারপরে হচ্ছে গিয়ে কাঠি দিয়ে নাড়বো। ঠিক আছে, বোম্বাই মরিচের আচারটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, বোম্বাই মরিচের আচার এটা শুধু খিচুড়ি দিয়ে, ভুনা খিচুড়ি দিয়ে খাইতে মজা। তো আমি এটার মধ্যে আস্তা কোন রসুন দিব না। কেন আস্তা রসুন দিব না? আস্তা রসুনটা এই টকটার সাথে খাইলে ভালো লাগবে না, তো এটা আমি রসুন দিব না। বোম্বাই মরিচটা একটু ডেগা, আমি একটু বাটা রসুন দিব এটা। ঠিক আছে, বাটা রসুন, এখানে আদা রসুন একসাথে আমি এখানে একটু বাটা রসুন দিয়ে দিলাম, বাটা রসুন। তারপরে দিব হচ্ছে আমি একটু সামান্য হলুদ মরিচ। বাটা রসুনটাকে একটু গ্রামটা, রসুনের গ্রামটা একটু দূর করে নিই। এরপর দেবো একটু হলুদ মরিচ। আমার মশলাটা কষানো শেষ, একটু হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, হালকা হালকা হলুদ মরিচ দিচ্ছি, বেশি দিয়ে দিই। তো এখন দিয়ে দিব আমি মরিচগুলা। মরিচগুলা একটু ঝাল কম, বুঝছেন? এই মরিচগুলাতে একটু ঝাল কম, এত মরিচ ঝাল না। তো এখানে আমি একটু টক তেঁতুল দিয়ে দিব, তেঁতুলের পিউরি, চিনিও দিব, সবই দিব। একটু ঝাল কম, স্পেশালি একটুখানি এখানে আপনার একটু শুকনো মরিচের চিলি পিস দিয়ে দিই, একটু ঝাল হওয়ার জন্য। মরিচটা একটু ঝাল কম, একেবারে ডেগা না। এখন তো মরিচগুলো খালি মাত্র উঠতেছে, তো মরিচটা বাড়তি হইব আরও কয়েকদিন পরে। ওই তখন যখন বাড়তি হইব তখন আপনি এই আচারটা খাইতে পারবেন না, বেশি জাল হয়ে যায়। আর এখন তো ডেগা, এখন খাইতে একটু মজা লাগবে। ঠিক আছে, মরিচের গ্রান্ডা থাকবো, কিন্তু আপনার অনেক মজা লাগবে এটা। এটাতে এখন দিব চিনি, সিরকা, এখন একটু দিব সিরকা, একটু সিরকা দিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে এখন আমি এটার ভিতরে অল্প করে চিনি দিব, অল্প চিনি দিব, বেশি চিনি দিব না। এই যে চিনিটা দিয়ে দিলাম। ঠিক আছে, চিনিটা অল্প করে দিলাম। আমি বেশি ঝাল করতে চাইতেছি না, আবার বেশি মিষ্টিও করতে চাইতেছি না, আমি রাখতেছি মিডিয়াম। আমার বেশি ঝাল ভালো লাগে না, এর লেগে ঝাল খাবো না, গ্রানটা খাবো। তো এটা হচ্ছে দিয়ে দিলাম চিনি, পানি উঠবে এমনি। আর এইখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে সিরকা, সিরকা, এটা হচ্ছে সিরকা। এরপরে দিব লাস্টে তেঁতুলের পিউরিটা, এটাও দিব। এখন চিনিটা থেকে এটা অন্যরকম এক টেস্ট আছে। মানে এটা হচ্ছে যে আপনার খিচুড়ির সাথে খান, একটা আটা রুটির সাথে খান, ভাগ বেশি না। আমি কি তেল কম দিছি, মানে জানি আমি খিচুড়ির সাথে খাইতে পারি, এর জন্য। আমি আপনাদেরকে দেখাইতেছি আমার লাস্টে। ঝাল হয় নাই, কিন্তু এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার। আমার এটা আচার কমপ্লিট। হ্যাঁ, এই হলো আমার বোম্বাই মরিচের আচার কমপ্লিট। ঠিক আছে, এখন এটা অনেক সুন্দর হয়েছে। এটা শুধু সেন্টের জন্য অল্প অল্প দিয়া খিচুড়ি রান্নালে খিচুড়ির একটু একটু করে দিব সারা বছর, গ্রানের লেগা, খালি গ্রানের লেগা। এটা শুধু বোম্বাই মরিচ। ঠিক আছে, এইটা রেখে দিলাম কইরা, অল্প হইব, ছোট্ট একটা বই মরিব। আর এখানে বানাইতেছি হচ্ছে তেঁতুলের চাটনি। রাফাত বাহির থেকে এখন আর কোনো সস খায় না, এর জন্য আমার এগুলো কষ্ট করে বানাইতে হয়। আগে যে বানাইছিলাম ওই সসটা শেষ, এখন আবার বানাইতেছি তেঁতুলের চাটনি। তেঁতুলটা খালি এখন আমি বলক বানাইতেছি, তুললে লবণ আর চিনি দিয়া, এরপর মশলাগুলো দিই। তেঁতুলের চাটনিটাও কমপ্লিট। তেঁতুলের চাটনিটা হেভি মজা হয়েছে, তেঁতুলের চাটনি। তো একটু টক টক বানাইছি, তেঁতুলের চাটনি একটু টক টক হয়েছে, লাল কালার আসছে। এটা রিয়েল কালারটা, ঠিক আছে, আমি কিছুই দিইনি এটা কালারের জন্য। আর এখানে বোম্বাই মরিচের আচারও কমপ্লিট। এটা দিয়ে একটা লাল আটা রুটি দিয়ে খাইলে সেরকম মজা লাগবে, শুনে মা, বিশ্বাস করো। সত্যিকারই লাল আটা রুটি দিয়ে খাইলে মুখে লাগতে থাকে না। এখন আর থাক, এটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে সিঙ্গারা সমোসা, খাইতে সেই রকম লাগবো। সিঙ্গারা সমোসা দেখছেন ছিটে কেমন, কি ছিটটা ছিটে ওই ওয়ালে গেছে।